মদিনার ইসলাম যদি আমরা বুঝবার চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমলের পরীক্ষার কথা আল্লাহ বলতেছে। ওমর ফারুক বললেন, রাখাল সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের দিকে তাকায় যে মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোফায় ফোফায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল এতক্ষণ খালি তুমি হাসলা, এবার কান্দো কেন? রাখাল বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস কোনোদিন পাই না। আমি একজন সাধারণ রাখাল, আর মসজিদের দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্যই বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এই ভুল তোমারে কে বুঝাইছে? বরং আল্লাহর আইন হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আমার আল্লাহর ভয়। এই কয়টা কোথায় যাবে? এই কয়টা কোথায় যাবে? না, এখন রাত 11:15 বাজতেছে, এই সময় এই হ্যাগলাগুলো যদি ছেড়ে দেন, এরা তো সিজার করা, বোঝেন না কি করা? সিজার করে। হ্যাঁ, এই যে যারা গেল না এরা সব সিজার করা, আর আমরা হলাম, বুঝতেছেন না? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। আমি যখন হলাম, আমার দাদি কয়, তোর টাইনে বার করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে তোর মাথা থাবে 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 গোল করা লাগছে। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এটা হলো হামাকের মা। আর এখনকার মা আগে থাকাই টিকিট করে থই, সিজার করবি, তোর এখন কি করবি? সিজার সময় হয়নি, ডাক্তার টাকার লোভে কইছে এখনই কাটা যায়। পেট কাটা দেখে সন্তানের ঘুমই ভাঙ্গেনি, মানে আরো 3 দিন পর হবি, এখনই কাটে আর দেখে ঘুমই ভাঙ্গেনি। তখন পেটের থেকে বাইর করে ঘুরে আপনারা বলেন তো, আর বার হতে কোনো কষ্ট হলো? আর মায়ের কোনো কষ্ট হয়েছে? তাহলে বুঝবে কেমনে যে কোনটা কি জিনিস? এই লাভ দিয়ে উঠলো। একটু কষ্ট করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর ভিতরের দামি তোমারে কে বুঝাইলো? বরং ওই ব্যক্তি সবচাইতে বেশি দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ কোন। ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, যদি উমর দেখবার চাও। রাখাল বলতেছে, আজকে এশার নামাজের পরে আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, কেন ভাই? বলে, এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, জোরে কোন কি তাড়ি? তাড়াতাড়ি বোঝেন না? আসর পড়তি মাগরিব, মাগরিব পড়ার কিছুক্ষণ পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে তুমি আবাদ করবা, তুমি খেতে খামারে কাজ করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা। দুনিয়ার কাজ কাম করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পাড়বে, ওই ঘুমে আল্লাহ সব ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি সামনে কাতারে ধরবার চাও, তোমার যদি ঘুম ধরে, তো রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই পারবো। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? ধরে কারণ কয়দিন রক্তের মতো লাল করে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল লাগবে না? জোরে কারণ লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল, সাহাবীরা কেউ মসজিদের মধ্যে ঘুম পাড়ছে কিনা একটা দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না।
ফ্যান ঘুরতেছে আর গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া লাগবে তোমার আইন, সবাই চলে গেছে। এই তিনজন যে চার ফ্যানতে গল্প করতেছে এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওদের মাথার উপর যতক্ষণ অজাতা ফ্যান ঘুরিছে নামাজের পরে, ওই ফ্যানের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, জোরে কর কথা ঠিক কিনা? মসজিদ তোর বাপের ঘর। এখন ওই রমজান মাসে দেখবেন কতগুলা রোজাদার সব মসজিদের মসজিদের যদি আপনি ফ্যান ঘুরেন তাহলে ফ্যানের বিল আপনাকে না দিলে জান্নাতে যাওয়ার পারবেন না ভাই। এ কথা কন না কেন, কথা কন না কেন? ও আপনাকে অভ্যাস আছে নাকি? ওমর ফারুক বলেন আজানের গুরুত্ব দাও। এতদিন রাখার নামাজ পড়েছে বারান্দায়, আজকে যেই মাত্র ফজরের আজান হয়েছে, আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। পৌষ মাঘ মাসে কঠিন শীতে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে ল্যাপ তোশক যারা হারাম করে ঠান্ডা পানিতে অজু করে মসজিদে যায়, ফেরেশতা বলে আল্লাহ এত শীতের মধ্যে তোমার বান্দা বান্দিরা ল্যাপ তোশক হারাম করে তোমার নামাজে দাঁড়ায়, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যদি বদরের যুদ্ধ থাকতো তাহলে এরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার ঈমান পাইছে। আমি আল্লাহ এদের সময় বদর যুদ্ধ দেই নাই, কিন্তু ফজর জামাত আদায় করার কারণে একটা বদর যুদ্ধের সওয়াব এদের আমল নামায় দিয়ে দিলাম। কি মনে করতেছেন ঠান্ডার মধ্যে ফজর নামাজ পড়া ল্যাপ তোশক বাদ দিয়া কেমন লাগে? ভালো লাগে, বাড়াই না। আগে আসছিল 3.5 হাত, যে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনছে ওই 2.5 হাত। মানে আজান শুনবে না তো আজানও ভাল লাগে না। তো ওই সারা রাত ফেসবুক টিপে ফজর আগদা শুয়েছে আর আজান ভাল লাগে? আস্তে করে কম্বল মাথার উপর তুলে দিছে, পাও বাড়াছে, পাও টানে বুকের কাছে আনছে। ফেরেশতাকে আল্লাহ 3.5 হাত, মানুষ 2.5 হাত হলো, এর কি রেজাল্ট কি? আল্লাহকে কম্বল টানতে দেখ আর সাইড টিপে যায় দেখ, একই কম্বল টানতে দেখে ওর সাইজ ওই সাইড টিপের কুত্তের সাইজ, একই সাইজ ভাইরে, আগা মাথা কিছু নাই, গোল হয়ে জিলাপি হয়ে আসে। ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। শোনার সঙ্গে সঙ্গে রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ পড়বে, মসজিদের দরজায় পৌঁছে গেছে, যখন সুবহানাল্লাহ গিয়া বলতেছে বারান্দা এতদিন তো নামাজ পড়ছি, আজকে সামনে কাতারে নামাজ ধরতে চাই। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো ইচ্ছা তো ঢুকলে হবে না নবীর তরিকা মোতাবেক ঢোকা লাগবে? নবীর তরিকা হলো ডান পাও, জোরে কোন কোন পাও, ডান পা দিয়ে একটা দোয়া পড়া লাগবে। আপনারা সে দোয়া জানেন? ডান পা দিয়ে একটা দোয়া পড়া লাগে। দোয়াটা কি? আমি দেখি আমার এক মুসল্লি মুকুট মাস্ক দিছে, মুকুট মাস্ক, একে নাক মুখ ঢাকে মসজিদ দরজার গিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ। আমি কইলাম লিমা তাকুলু মা লা তাফালুন। লোকটা বলে হুজুরের বাংলা কি? আমি কইলাম তোমার মুখের সাথে আমলের মিল নেই। তুমি বলতেছো এইটা হলো রহমতের দরজা, রহমতের ঘর, তাহলে সেই রহমতের ঘরে গজবের চিহ্ন নিয়ে ঢুকতেছে কেন? তুমি কত মুকুট মাস্ক কখন পড়ছে? করোনা গজব আসার পরে। বলে হ্যাঁ, তাহলে করোনা গজব আসলে যদি মাস্ক পরো, মাস্ক কি রহমত না গজব? তো কয় হুজুর গজবের চিহ্ন, তাহলে গজবের চিহ্ন নিয়ে রহমতের ঘরে ঢুকতেছে। তুমি জানো এই ঘরের কি পুরস্কার? বলে হুজুর আমি তো জানি না। আমি বললাম তাহলে শোনো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আজকে আমাদের বাংলাদেশে রিজিকের পেরেশানি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বলতে হুজুর সোয়াবিন তেল যে হারে দাম বাড়তিছে, আমি কইলাম তুই চর খাবি? এই তুই চর খাবি? হুজুর রাগ করছেন কেন? আমি কইলাম খালি সোয়াবিন বাড়ছে, তুই খালি সোয়াবিন কিনিস নাকি? গরুর গোস্তর দামও বাড়ছে, মশলার দামও বাড়ছে, সাবানের দামও বাড়ছে, কাপড়ের দামও বাড়ছে, সব জায়গাতে আগুন লাগছে। জোরে কথা কন, কথা ঠিক কি না?
এটাই হলো রেজেকের পেরেশানি। বাংলাদেশ সরকার রেজেকের পেরেশানি থেকে মানুষকে যদি বাঁচানো দরকার মনে করে তাহলে নামাজের বিল পাস করতে হবে। জোরে কোন কথা ঠিক না? নাওয়া কারণে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। মনে হয় বেজার হলেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতেন, এখন আশেপাশে যদি কোনো হিন্দু ভাই থাকে মন খারাপ করবে। আল্লাহ যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে আমাদের পাঠাতেন তাহলে আমাদের করার কিছু ছিল? এখন হয়তো আপনারা মনে করবেন যে এই ঘরে পাঠালে আমাদের কি ক্ষতি হতো। আমাদের বাংলাদেশে অনেক মানুষ বলে যে আমরা নিরপেক্ষ, বলে না? কিন্তু নিরপেক্ষ কেউ হতে পারবে না। পারবে? আমার আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে আয়াত কেন নাজিল করলেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। এখন হয়তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা চিন্তা করবে যে আমাদেরকে আল্লাহ হিন্দুর ঘরে কেন পাঠালো, আমাদের দোষ কি? আমাদেরকে যদি মুসলমানের ঘরে পাঠাতো তাহলে আমরাও তো মুসলমান হতাম। তাহলে দোষ তো আমাদের না, দোষ কার? আল্লাহর। আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ একটা গান গায়, আপনাদের এলাকায় গায় কিনা? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আমি একদিন এক চোরকে বলছিলাম, এখন ভালো হয়েছে। আমি বললাম ভাই তোরা যে চুরি করিস, চুরি করা নাকি কি করিস? কই হুজুর আমরা কমপক্ষে 200-300 বার আল্লাহ আল্লাহ জিকির করি। কয় 300 বার? 200-300 বার। আর জিকির করার পর বলি আল্লাহ আমরা যেন ধরা না পড়ি। যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়িওয়ালাকে আমি বললাম ভাইজান এইভাবে সব চুরি করে নিয়ে গেল, আপনি কি করলেন? বলে হুজুর 1 বছরে এত ভালো ঘুম আমার হয়নি। তার মানে আল্লাহ বাড়িওয়ালারে ঘুম দিল আর চোরকে কয় চুরি কর। চুরি করে সব যখন নিয়ে গেছে তখন বাড়িওয়ালারে আল্লাহ কইল ওঠ, ওইটা দেখে কিছুই নেই। আমার আল্লাহ কোরআনে বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। তো আসলে আল্লাহ একটা সুযোগ দিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের একটা সুযোগ আছে না নাই? কি সুযোগ? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যে জাতেরই মানুষ হও, মুসলমান না হইয়া মরিও না। তাহলে সুযোগ আছে না নাই? অন্য জাতের কোনো ভাই যদি আশেপাশে থাকে তাদেরকে আমি বলবো এখনো সুযোগ আছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহ দয়া করে রহম করে জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন, খুশি না বেজার? তাহলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদার কে? আল্লাহ। আল্লাহ জামিনদার হয়? আল্লাহ হচ্ছেন হাকিম। শেষ বিচারের হাইকোর্ট বলতেন, শেষ বিচারের হাইকোর্ট আমাদের বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে না নাই? এই সকল কোর্টের বিচারকেরা বিচার করতেছে, সকলের পক্ষে বিচার পড়ে, সকলের পক্ষে বিচার ঠিক মতো হয়।
জোরে কোন হয়? মদের ভান্ডারে পরিমণি ধরা পড়ল, এরপরেও তার জামিন হলো, বিয়ার আগেই পেটে বাচ্চা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একটা নষ্ট নারীকে আমাদের বাংলাদেশের হাইকোর্ট জামিন দেয়, বিনা অপরাধে আলেম ওলামা জেলখানায়, এখন পর্যন্ত তাদের জামিন নাই। এইগুলা কি বিচার? এখানে বলা হচ্ছে শেষ বিচার। জোরে কোন কি বিচার? যেই বিচারকের বিচারক হবেন আমার আল্লাহ, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন একটা বিশ্ব নবীর উম্মত আল্লাহ আমাদের তৌফিক দিলেন। খুশি না বেজার? এজন্য আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। যে পবিত্র কোরআনের আলোচনা আপনারা শুনতে এসেছেন, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। আসলে সবাই নাই বলা দরকার ছিল, আমার জিয়া ভাই মনে হয় কয়নি, বুঝছেন? 3 বার আপনারা নাই কইছেন, ধোঁকা নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই, কয়েন নাই। ফেরেশতা বলল, আল্লাহ যারা নাই 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 কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যারা নাই নাই কইছে তাদের রেজাল্ট হলো তাদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। আর যারা নাই নাই কয়নি, চুপ করে বসে আছেন, 2 কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ বলতেছে, কিরে কলম খাড়া কেন? এরা কোরআনের মাহফিলে বসে থাকে, জবান খোলেন, আমরা লেখবো কি? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলতেছে, লেখ। ফেরেশতাকে আল্লাহ কিছু শুনিনি, লিখবো কি? আল্লাহ বলতেছে, আমি বলতেছি এখন লেখ। ওরা হলো বোবা শয়তান। যারা বলেন কি শয়তান? আল্লাহর কোরআনের ব্যাপারে যারা কথা বলে না, এরাই হলো বোবা শয়তান। জোরে কোন ঠিক আছে? আপনাদের কথা বলতে হবে। খালি কথা না বলার কারণে 30 টাকার পেঁয়াজ 300 টাকা খাচ্ছেন, খালি কথা না বলার কারণে। খালি কথা না বলার কারণে প্রত্যেকটা জিনিসের দাম যে হারে বাড়তেছে, সামনে রমজান মাসে মনে হয় রহমত মাগফিরাত বাদ দিয়ে গজব শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কথা বন্ধ কার ভয়ে? হ্যাঁ, কথা বন্ধ কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়। আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলকের 2 নম্বর আয়াত। কোরআন শরীফে একটা রাজনীতি, রাজত্ব, রাজা বাদশাহ সম্পর্কে একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মিছিল করতেছি কার? বহু মিছিল করছেন, আমার জিয়া ভাইয়ের মিছিল করছেন, ওই চেয়ারম্যান ভাইয়ের মিছিল করছেন। কে ভাই, কি মার্কা? মোটর সাইকেল উঠে পারছেন? মাশাআল্লাহ। আপনার মার্কা কি? ওরে বাবা, আমরা এখন মিছিল করব কার? অরাব্বাকা ফাকাব্বির। আল্লাহ কোরআনে বলেছেন, নবীকে রাসূল আপনি আমার তাকবীর দেন, তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এইদিকে কথা হবে না, দেখা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, হইচই করবেন না বাজান, এটা বান্দাই খারাপ বাজার। সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার, আর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ।
বাজারের মাহফিল জায়গা কম, এক কথায় ওনাদের কথা হলো জায়গা কম, কম জায়গার মধ্যে বেশি মানুষ হলে যা হয়। আপনারা অন্তত জবান বন্ধ রাখেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআন শরীফের মধ্যে মনে হয় সব কিছু নেই, সব কিছু আছে। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান। সবাই কইছেন না? সবাই কইলে এরকম ম্যানমেনা হয়? আমার এলাকার দুই দল মানুষ আসতে কথা কয়, দুই দল। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর, চোর জোরে কথা বলে ধরা পড়ার ভয়। আপনার কি মেয়ে মানুষ? আপনার কি চোর? তাহলে কথা কি হবে? জোর। হ্যাঁ, আল্লাহ মানে যিনি খলাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন, অল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। জোরে কোন কি আমল? আমাদের বাংলাদেশে আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বানাতে চান, তাহলে মানুষের তৈরি করা ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কি লাগবে? মাশাআল্লাহ। শুধু কোরআনের তাফসীর শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, আল্লাহ বলেছেন শুনতে হবে গ্রহণ করার নিয়তে। আজকে আমরা বাংলাদেশে খালি শুনি, চলো বলবো শীতের ওয়াজ শুনে আসি, চলো আমির হামজার শুনে আসি, চলো অমুকের শুনে আসি, শুনে আসি। শোনা কাম করছে আবু জেহেল। জোরে কোন ঠিক কিনা? নবী যখন কোরআন পড়েছে, আবু জেহেল চোরের মতন চুপি চুপি সারা রাত শুনছে। সকালবেলা আবু জেহেল বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। এটা হলো আবু জেহেল খালি শুনেছে, আবার পাইকারে হারে কোরআনের বিরুদ্ধচারণ করছে। জোরে খন ঠিক কিনা? কিন্তু আবু বকর শুধু কোরআন শোনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। আমার সামনে বসে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বলেন তো আবু জেহেলের দল হবেন না আবু বকরের দল হবেন? কারা কারা আবু বকরের দল হবেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। হাত নামান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যখন নামাজি হয়ে যাবে, আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত করে দিবে। আর এই করোনা ফরোনা যত ভয়ভীত আছে, সমস্ত ভয়ভীত থেকে আল্লাহ আমাদের পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। রাখাল দোয়াটা বলে সামনে কাতারে রওনা দিচ্ছে, একটু খেয়াল করবেন। সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে রাস্তা করে দেয়। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা নাই, তার মানে জায়গা আছে। যে জায়গায় ওই সাহাবী নামাজ পড়ে, ওই জায়গা দখল হয়ে গেছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সাহাবীর নাম কি? যে জায়গায় ওসমান গনি নামাজ পড়ে, ওই জায়গায় একজন বসে আছে। আসলে আপনারা হয়তো বলবেন, হুজুর ওই জায়গাকে ওসমান গনি দলিল করে দিয়েছে নাকি যে ওই জায়গাতে পড়া লাগবে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন, আমি যখন ইমামতি করবো, শুনবেন মনোযোগ দিয়ে, তখন আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর পিছনে দাঁড়াবে ওমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে দাঁড়াবে ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে
নবী আর কিছুই বলেন না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে উমর যখন নামাজ পড়াবে, উমর বরাবর কে দাঁড়াবে? আরো জোরে, কিন্তু জায়গা দখল। আল্লাহ নবী বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় জায়গা যদি না ছাড়ে, তাকে সেখান থেকে নড়ানো যাবে। ওসমান গনি দেখে রাখালের পাশে ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে দাঁড়ায় তিনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। সুন্নত নামাজ আদায় করার পরে রাখালের মুখের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? 2 বার পর্যন্ত রাখাল ধৈর্য ধরছে। 3 বার যেই মাত্র ওসমান গনি তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়িয়ে বলে, এই মিয়া, বারবার আমার চেহারার দিকে কি দেখো? ওসমান গনি সবচাইতে নরম মানুষ, সুবহানাল্লাহ খান, বলে, ভাইজান, বারবার চেহারা দেখার কারণ হলো তোমাকে আজকে নতুন দেখতেছি, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হবে না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। কারণ গরম ভাষা না হলে সে রাখালি করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। অভিভাবককে, ধরে কোন কাকে? আমরা অভিভাবক না সবাই? আমাদেরকে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? রাখালের। রাখালের, জোরে কোন কিসের? হয়তো আপনি বলবেন, হুজুর, আমার তো উট দুম্বা গরু ছাগল কিছু নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, আপনার 45 বছরের একটা গাভী আছে, আমার আছে। আমার গাভীর বয়স বর্তমানে 45 বছর। হ্যাঁ, আমার চোখ বন্ধ করে দেখেন, আপনারা, আপনার বাড়িতে 22 বছরের একটা এড়িয়ে আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। হয়তো বলবেন, হুজুর কি বোঝাবার চাচ্ছেন? আমি বলতেছি, 45 বছরের গাভী মানে আপনার বউ, 22 বছরের আড়িয়া মানে আপনার ছেলে, 17 বছর বকন মানে আপনার মেয়ে। এই 3টার রাখালি আপনার করার দরকার আছে না নাই? আপনি ঈশান নামাজ সামনে কাতারে পড়লেন, এই শোনেন, আপনি ঈশান নামাজ সামনে কাতারে আদায় করলেন। এখন বাড়ির যায় কি চিন্তা করতেছেন? আমার ঘরের মধ্যে আমার গাভী, আমার বউ ঈশান নামাজ আদায় করবে, এশা পড়া দোয়া দরুদ পড়বে, কোরআন শরীফ পড়বে। এই নিয়তে বাড়ির মধ্যে ঢুইকা দেখেন, আপনার ঘরের ভিতর থেকে হিন্দু করে পূজার বাদ্য লো 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 করে, হরি হরি লো 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 লো। কে? আমি এশার নামাজ পড়লাম মসজিদে, আর আমার ঘরে হরি হরি। ঢুকে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। তা আপনার গাভী যদি স্টার জলসা দেখে, আপনার রাখালি করার দরকার নেই। কথা কোন আছে না? কথা কথা কি দিয়ে করবে? হ্যাঁ, আবাদ হচ্ছে, ওইদিকে গরু যাচ্ছে, গরু যাচ্ছে আবাদ খাওয়ার জন্য। আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, ওইদিকে যাস না বাবা, বলে নরম কথা গরু শুনবি। কেবার 2 মুরব্বী একবার উঠলেন, কেবারে জামাত করতেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, আল্লাহর হুকুম, বুঝছেন? মারাত্মক কথা এটা। আসলে এত ঘন মানুষের মধ্যে এতক্ষণ আপনারা বসে আছেন, আর মুরব্বী মানুষ, এ তো এক বক্তার ওয়াজ শুনতেছেন, এক বক্তা করে গেছে, আর এক বক্তা আছে। বক্তার সাথে সাথে শ্রোতা যদি পাল্টো তাহলে হতো। যান বাবা, করে আসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যে 17 বছরের একটা বকনা মানে মেয়ে আছে, আপনার 22 বছরের একটা ছেলে আছে, আপনার রাখালি করার দরকার আছে না? কথা কোন আছে না নাই? আল্লাহ রাসূল কেমনে করছেন শুনবেন। ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, কারণ নবী যখন ঘরের মধ্যে ভুলকি দেয়, গোটা অন্ধকার ঘর আল্লাহ আলো বানায়, সিরাজাম মুনীরা। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করবে, সেই বাবা কেন ঘরে ভুলকি দেয়? বাইরে হয়ে দেখে বারান্দায় নবী কাঁদতেছে।
ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে? আল্লাহ নবী ফাতেমার থুতুনির তলে হাত দিয়া কপালে একটা চুমু দিয়ে বললেন, মা তুই যেন কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী, এই কারণে তুই জান্নাতে যাবি। তুই যেন কখনো মনে করিস না মা তোর বাবা আল্লাহর নবী হয়েছে, আল্লাহ তোরে জান্নাত দিবে। মনে করিস না রে ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ও ফাতেমা, এই দুনিয়াতে যারা সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। যেই বলছে দুনিয়াতে যারা সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের দুটা চুড়ি খুলে মাটির ঠাইলে দিলেন। নবী দৌড়ে গিয়ে চুড়ি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে ঘরে না ঢুকে বারান্দায় টানালেন, আমি সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল ফাতেমার কপালে চুমাতে বলেন, ফাতেমা তুই মনে কষ্ট পাইছিস মা, চুরি ফাইলা দিছিস, আমি চুরি যত্ন করে রাইখা দিব। ফাতেমা বলতেছে, বাবা যেটা হাতেই দেওয়া যাবে না সেটা যত্ন করে রাখার কি দরকার? রাসূল বলে, ফাতেমা একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরাবো। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজবার পারবে না। এই জন্য মেয়েরা ঘরের মধ্যে যতক্ষণ থাকবে স্বামীর জন্য যত সাজা দরকার সাজা, কিন্তু বাহিরে যখন বের হবে তখন আর সাজগোজ নিয়ে বের হওয়া যাবে না, পর্দা নিয়ে বের হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সেটা আবার কি পর্দা? টাইট ফিটিং। এখনকার যে পর্দা হচ্ছে বাইরে থেকে সব বোঝা যায়, এই বোঝা যায় না। আমি মা বোনদের জন্য অনুরোধ করবো, মা আপনারা বোরকা বানাবেন কালো কাপড় দিয়ে, কালো কালো এমন কালো কাপড় ঢিলা ঢালা, মাথার উপরে থাকবে হেজাব, মুখে থাকবে নেকাব, চোখে থাকবে কালো চশমা, হাতে কালো মুজা, পায়ে কালো মুজা, কালো জুতে। একটা ছেলে যদি একবার দেখে 2 বার তাকাবে না। কেন তাকাবে না? ওটা মানুষ বাইরে, ওটা সরের গাছের পেতনি যাচ্ছে। ধরে ঠিক। মেয়েরা যখন বাইরে থাকবে পেতনি, আর ঘরের মধ্যে যখন থাকবে তখন হবে পরিমণি। ধরে কোন কি মানে কার জন্যে? ধরে কোন কার জন্যে? স্বামীর জন্যে। স্বামী ছাড়া অন্য কারো জন্যে মেয়েদের সাজা যাবে না। ওই ফাতেমা পর্দার মধ্যে বড় হলেন, পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা অনেকেই ফাতেমার ওয়াজ শুনতে চায়, চায় কি চায় না? জোরে কান চাই কি চাই না? বলে বদরুল আসতে ফাতেমার ওয়াজ শুনবো। ও মা, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিলেন। কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা বলেছিল দুনিয়ার লক্ষ মানুষের দোয়া দরকার নাই, আপনি যদি আমার উপর সন্তুষ্ট হন আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমি আলী সন্তুষ্ট হইয়া ফাতেমার জন্য দোয়া করতেছি, আল্লাহ ফাতেমাকে তুমি খুশি করবা। ফাতেমার উপর আমি খুশি হয়ে গেছি। এই দোয়া করার পরে তাকায় দেখে এইমাত্র ফাতেমার কবর দিচ্ছে, কিন্তু সেই কবর আর নাই, সেই কবর আর নাই। আলী তাকায় দেখে 4-5টা পুরাতন কবর দেখা যায়। কবরের মধ্যে ঘরে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। উপর থেকে আওয়াজ আসতেছে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকেও পর্দা করেছি। আমার মায়েরা বোনেরা, সেই ফাতেমা হলো খাতুনে জান্নাত, সাইদাতুন নিসা আহলুল জান্নাহ। সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে বেপর্দা নারীরা জান্নাতে যাবার পারবে। আরো জোরে বলেন, পারবে? তাহলে আপনার বউ, আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব আপনার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওসমান গনি বলতে, ভাইজান আজকে সামনে কাতারে আইছেন, কারণ কি? রাখাল বলতেছে, আর আসবো না, আর আসবো না, আজ যাচ্ছি খালি দেখার জন্য। দেখা হলে আমি বারান্দাত নামাজ পড়ি, আর কি ঠেকা পড়ছে, এই সামনে আসবে। আর ওসমান গনি বলতেছে, আপনি দেখা পাবেন তার গ্যারান্টি আছে? রাখাল কয়, কি কয় দেখার জন্য আছে আর দেখা পাবো না মানে? ওসমান গনি বলতেছে, ভাই আজ কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি, আর তুমি আজকের দিনই দেখবার বাবা।
রাখাল বলতে যে কি কইলেন? কয়েক বছর হয়ে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাইলাম না, আর আপনি আজকের দিনই দেখবেন, কাল থেকে আর আসবেন না। রাখাল বলতেছে দেখি আপনার চোখ দেখি, চোখ দেখি, আমার দিকে তাকান তো দেখি। ওসমান গনি কি করবে, সরল সাদা মানুষ, তাকায় আছে, মানে চোখের মুনি তো ঠিকই দেখা যায়, দেখবার পান না কেন? ওসমান গনি যারে দেখতে চাই তিনি কিন্তু ওমর না, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। কারণ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। আল্লাহ নবী বলেছেন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে যখন কোনো ব্যক্তি শামিল হবে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ কর। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে দেখতে পারতেছি না। রাখাল বলতেছে আমার হাত ধর। রাখাল যেরকম সেরকমই চাল চরিত্র, বোঝেন না? আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকে দেখে দিয়ে ছাড়বো, হাত ধরো। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে দাঁড়িয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনির সামনে আল্লাহর কোরআন বলতেছে, ওসমান, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হও। অকুনু মা'আস সাদিকিন। আমরা যারা আল্লাহর ভয় সবসময় কলিজার মধ্যে রাখতে চাই, কার সাথী হওয়া লাগবে? মা'আস সাদিকিন। মা'আস সাদিকিন মানে কি? সত্যবাদী। সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীর সঙ্গে আন্দোলন করো, সত্যবাদীর সঙ্গে জেলে যাও। সাথী মানে কি? তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায়, এক চান্সের মিছিল নাই। তার মানে তারেক জিয়া ততদিন বেড়ে থাকবে, ততদিন তারেক জিয়ার সাথে থাকবে। যেই ভিতরে যাবে, আচ্ছা কয়টা বাজলো ভাই রে? আমি তো খালি আপনাকে চেহারা দেখে আওয়াজ করতেছি। না না, বেশি বাজেনি। মানে এমন ভাবে আপনারা শুনতেছেন, মনে হচ্ছে না 12:15, মনে হচ্ছে কেবল রাত 10টা বাজবে। জোরে কোন কথা ঠিক করে? ঘুম নাই, ক্লান্তি নাই। হাইরে হাইরে, কোন জায়গারে? লিল্লাহি তাকবীর। ওসমান গনি রাখালের হাতটা ধরেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ, আমার যোগ্যতায় আমি পাই নাই, ভাগ্য গুণে একজন সত্যবাদী পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাইয়া দিবে। ওসমান গনি হাত ধরে আছে কার? কার? কিছুক্ষণ পরে মুয়াজ্জিন নামাজের আকামত শুরু করেছে। নামাজের কি? জোরে কন। আকামত না একামত? আপনারা কি কন? আকামত না একামত? কদ কামাতিস সালাহ নাই, নামাজের মধ্যে আসে না নাই? এখানে একটা জিনিস কিন্তু খুব খেয়াল করবে, নামাজ দাঁড়ায় গেছে। আকামত মানে কি ভাই? নামাজ আরম্ভ লয়ে দাঁড়ান দাঁড়ান, কামা কামা থেকে কামাত। আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম, দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, কনিতিন, আনুগত্য লিয়া। এই সারাদিন 10 কেজি ব্যাগ লিয়া বাজার করে, সারাদিন বাজার করে, হাঁটে হাঁটে বেটির বাড়ির যায়, হাঁটে হাঁটে বিয়ের বাড়ির যায়, আর মসজিদের মধ্যে আসাই চেয়ার খোঁজে। এইরকম কিছু লোক আছে না? দেখবেন ওই সবই মারতেছে হাঁটে হাঁটে, কিন্তু মসজিদের মধ্যে আসে কয় আমার চেয়ার কুটি রে। আপনাকে কি ধারণা, আজ থেকে 10 বছর 15 বছর আগে বাংলাদেশে কোনো চেয়ার ছিল? এই চেয়ার কে আমদানি করলো, কে রপ্তানি করলো, কি কারণে চেয়ার হলো? এভাবে চেয়ার যদি বাড়তি থাকে, আর কিছুদিন পর মানুষ তো রুকু সেজদা করবি না, খালি বসে থাকা মাথা ঝোঁকাবি। জোরে কোন কথা ঠিক? চলবে না। আমার ভাই বলতেছে এটা কি চলবি না? ঠিকই আছে। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। তুমি যদি দাঁড়াবার না পারো, তুমি বসা পড়ো, বসা যদি না পড়ো কাত হয়ে পড়ো, কাত হয়ে যদি না পারো শুয়ে থাকা পড়ো, শুয়ে থাকাও যদি তোমার অসুবিধা হয় ইশারা করে পড়ো, তাও নামাজ পড়ো। কিন্তু এটা নামাজ পড়ার কথা বলা হয়েছে, জামাতে নামাজ পড়ার ব্যাপারে শর্ত আছে।
আপনি যখন একা একা নামাজ পড়বেন, অসুস্থ মানুষ চেয়ারে বসে নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই জামাত করে যাবেন তখন জামাতে দুইটা জিনিস খেয়াল করা লাগবে। এক নম্বর হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। দুই নম্বর হলো কাতার সোজা করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন কাতার সোজা, গোড়ালি যদি মিল না হয়, আচ্ছা ঠিক আছে, ঠিক আমি বলতেছি। তাহলে কাতার সোজা বাঁকা করা যাবে না। যাবে? আমার ভাই বলতেছে, আরে পাগলা, করোনার কারণে 1.5 ফুট পর পর রং দিয়ে দিছে, এখন কি করবে? এটা করোনার কারণে গোড়ালির কাছে আসতেছে না। করোনা দূর হয়ে গেলে আবার আমরা গোড়ালির সাথে গোড়ালি মিল করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি যেটা বলতেছি, চেয়ারে নামাজ হবে কিন্তু জামাতে হবে না। জামাতে যদি আদায় করতে চাই তাহলে কোনো সময় এরা জামাতের কাতারের মাঝখানে থাকতে পারবে না। আমার কথার দিকে খেয়াল করবেন, এই চেয়ার পার্টিদেরকে রাখতে হবে সবার শেষে। আমার কথা বুঝলেন? সবার শেষে। একে ডাইন সাইডে বসে গেছে, ইমামের কাছে মসজিদের মুতল্লি হয়, ওর একটা মশান আছেন নাই, একের কাতারের মাঝখানে বসে গেল না। ভাই, আল্লাহ রাসূল বলেছেন কাতার ফাঁক, হাদিস শরীফ আছে। ভাইদেরা বলতেছে যে পিছনে রাসূল কিন্তু কতকামাতের সালা না বলা পর্যন্ত কেবলামুখী হয়নি। আল্লাহ রাসূল দেখছে 3য় নম্বর কাতার একটু ফাঁক করে দাঁড়াইছে। রাসূল ওই যে দেখো, ওই দেখো, শয়তান বকরির বাচ্চার মতো, ছাগলের বাচ্চার মতো মাথা বাইর করছে শয়তান, চাপো। এ কথা আছে না নাই? এ কথা আছে। এই জন্য পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। তা আমি যে আলোচনা করতেছি, আলোচনা আগে করি, তারপরে এগুলো প্রশ্নের কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, এমন সময় শুরু হয়েছে আকামত। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন, হুজুর হযরত ওমর কোন দিক দিয়ে মিহরাবে ঢুকলো? মসজিদের দরজা দিয়ে মিহরাবে না, মসজিদের দরজা দিয়ে বর্তমান বাংলাদেশে ইমাম ঢোকে। কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন প্রত্যেক ইমাম মানেই একটা করার নেতা। এই জন্য মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, দরজার ওই পারে ইমামের রেস্টরুম থাকবে। ওই রেস্টরুম থেকে ইমাম সাহেব যখন আকামত শুরু করবে, মুয়াজ্জিন তখন মেহরাবের মধ্যে। মুয়াজ্জিন যখন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে। এতক্ষণ কি ধরে আছিল? হাত ছাড়ে দিয়ে বলতেছে, কে রে ভাই, তুমি কি জন্য আল্লাহ আকবার কইলে? ইমাম সাহেব নামাজে ভুল করলে মুসল্লি আল্লাহ আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয়নি, আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে? রাখাল কয়, এই জন্যই তো তুই কানারে, এই জন্যে বছরের পর বছর নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম। মিয়া তুমি জানো না? দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালকে হেঁচকা টান দিয়ে বলে, এই পাগল, তোর সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে, তুই কারে কানা বলতেছিস, তুই কার সঙ্গে বেয়াদবি করতেছিস? এতক্ষণ সেই মানুষটা তোরা হাত ধরে দাঁড়িয়েছিল, তুই কি বলতে পারিস এই মানুষটাকে? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কোনো মানুষকে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল, যেই মানুষের সঙ্গে এতক্ষণ বেয়াদবি করলি, এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল থরথর করে কাঁপতেছে। রাখাল থরথর করে কাঁপিয়ার বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই তো ভিতরে ঢুকতে চাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন শয়তান, রাখাল কেমনে ঢুকবো ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। আমার আঙ্গুলের দিকে তাকায় খেয়াল করেন। রাখাল হযরত ওমরের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আবারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হযরত ওমর। আমার সারা জীবনের বাসনা শুধু একটা বার হযরত ওমরকে দেখে আমার কলিজা শীতল করতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি মেহরাবের মধ্যে দেখতে চাই তাহলে তোমরাই বলো, আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, এই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি
হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির। অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হাজার হাজার সাহাবীরা চিৎকার করে বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কার সামনে কি বলতেছে? যে মানুষ সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। যে মানুষ রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, যেই মানুষ বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই মানুষকে তওবা পড়াইছে, সেই মানুষকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, কে রে, কোন পাগলা কোন ভাবে এই জায়গায় ঢুকলো? সমস্ত সাহাবী যখন চিল্লা চিল্লি করে, এমন সময় হযরত ওমর এভাবে 2 হাত তুলে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলে 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে চিল্লা চিল্লি করো না। আকামত যখন হয়ে গেছে, এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার পরে আমারে তওবা পড়ানো, আমারে মুনাফিক কও, আমারে ভণ্ড বলা, সব বিচার আল্লাহর কোরআন দিয়ে হবে। লিল্লাহু তাকবীর। নামাজ আগে না বিচার আগে? আগে নামাজটা হবে। ওমর ফারুক সাহাবীদের নিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আর এই 2 রাকাত নামাজ পড়তে যে সময়টা লাগবে ভাই, একজন ওটা বসে করবেন না, আল্লাহর হস্তে 2 রাকাত নামাজ পড়ে যতক্ষণ সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি একটু সদস্য কালেকশন করব। এই যে বিশাল মাহফিল হচ্ছে, এই মাহফিলে কোনো আদায় নাই, লেখা আছে এখানে, লেখা আছে দানবিহীন, দানবিহীন মাহফিল। আমি বাংলাদেশে বহু মাহফিল করতেছি, যেটা করে আসলাম এটা হচ্ছে আপনার দুবলহাটিতে, এর চাইতে 3 গুণ বড় প্যান্ডেল, সেখানে হাজার, গোটা প্যান্ডেল ভরে মানুষ এরকম দাঁড়ায় ছিল, ওইখানেও বিজ্ঞাপনে লেখা আছে দানবিহীন, আবার এখানেও লেখলো দানবিহীন। আজকে আমার কপালই ভালো, 1 বছরের মধ্যে এইরকম আদায়বিহীন মাহফিল আমি পাইনি। কথা কয় না, কথা কন না কেন? তাও শেষে কয়, হুজুর কিছু না পারলে অন্তত গামছাটা দেন। এটি গামছাও জায়েজ নেই, এখানে শুধু সদস্য, যারাই সদস্য হবে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সদস্য কবুল করে। এই কোরআনকে মহব্বত, যে কোরআন থেকে এ পর্যন্ত আপনারা ওয়াজ শুনতেছেন, সেই কোরআনকে মহব্বত করে একটা হাত তুলে বলেন, হুজুর আমরা একটু সদস্য হবার চাই। আগামী বছর মাহফিল হবে, সেই মাহফিল আপনি সদস্য হবেন, আল্লাহ যদি হায়াতে রাখেন। এর সময় ছিল না, এগুলা খাওয়া দাওয়ার কাম, এগুলো ইসলাম পছন্দ করে, ইসলাম এরকম। তাই 2 নম্বর হলো মৃত ব্যক্তির রুহু কতদিন তার নিজ বাসভবনে যাতায়াত করে। রুহু নিজের ইচ্ছায় যাতায়াত করে না, আল্লাহ যদি তাওফিক দেয় তাহলে রুহু যাওয়া আসা করবে। রুহুর 2টা জায়গা আছে, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। সিজ্জিনের তো কোনো ক্ষমতাই নাই, ওকে একবার বন্দি করে থবি, ইল্লিনকে আল্লাহ কিন্তু পাওয়ার দিবি। জোরে কর সুবহানাল্লাহ। ভাইজান, তো এখন সদস্য যে কয়জন হবেন এখানে এসে নাম লিখে দিবেন। এখন আপনাদের জন্য দোয়া হবে, সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ জি রব্বি মিন কুল্লি। হ্যাঁ, শেষ হয় নাই, যেটা বলতেছে শেষ হয় নাই। ফজরের 2 রাকাত নামাজ শেষ, ফজরের 2 রাকাত নামাজ শেষ করেছে। সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেল, ওমর ফারুককে তওবা পড়াচ্ছে, মুনাফিক কইছে, ভণ্ড। একটু শোনেন, 2 মিনিট লাগবে না, একটু শোনেন। হযরত ওমর এক দৌড়ে এসে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, এটা কেমন বিচার, কেমন বিচার? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল হলো আল্লাহর কোরআন মোতাবেক জীবন গড়া। সবচাইতে সুন্দর আমলের নাম কি? আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গড়া। আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখতে গিয়া আমি এত কিছু হজম করেছি। এত কিছু হজম না করলে কি রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখতে পেতাম? আজকে সেই কোরআনকে আমরা গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
হাজার হাজার তোমার বান্দা বান্দিরা আজকে জান্নাতের বাগানে। আল্লাহ বান্দিদেরকে দেখি নাই, তবে তোমার বান্দারা বসার জায়গা পায় নাই। শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে ঘন্টার পর ঘন্টা। আল্লাহ তোমার যেই বান্দারা দাঁড়ানো এবং বসা, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জান্নাত পাওয়ার ওসিলা হিসাবে কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমার বাবা সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের অনেক সদস্য, তার মধ্যে কয়েকজন এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তাদের জন্য দোয়া করি। যারা মাহফিলের সদস্য ছিল তাদেরকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে না। আল্লাহ আগেকার সদস্য আজকে যারা নতুন সদস্য হলো, আল্লাহ তাদেরকে জান্নাতের সদস্য কবুল করো। প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যেন তারা করতে পারে, এমন ইমানি শক্তি দান করে দাও। আজকে যারা টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ আমার দুই পাশে দুইজন চেয়ারম্যান বসে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সকলকেই তুমি জান্নাতি কবুল করে জনগণের খেদমত করে হযরত ওমর ফারুকের সঙ্গে জান্নাত দিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের মাহফিলের সুদীজন, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন, হাজী সাহেব, মুরব্বী এবং যুবক কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনেরা সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি সহ আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে, আল্লাহ তাদেরকে সাফায়ে কুল্লিয়া দান করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। দ্রব্য মূল্যের উদ্যোগতি দূর করে দাও। আল্লাহ মানুষের মনে কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা ঢুকাইয়া দাও। মানুষের মনে আল্লাহর ভয় ঢুকাইয়া দাও। আল্লাহর কোরআন মোতাবেক জীবন পরিচালনা করো তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা তোমার পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় দোয়াকে কবুল করো। যেদিন মরে যাব দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সহসভাপতি কবুল করো। আল্লাহ আবার বলতেছি, আল্লাহ তাআলা এই বান্দা এখানে বাজারের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। যে বাজারের লোকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। মরার সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।